গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ। রহিমের ছোট্ট চায়ের দোকান একমাত্র আলোকিত জায়গা। দোকানের বেঞ্চে বসে আছেন এক বৃদ্ধ। রহিম, আর এক কাপ চা হবে? তোমাকে ছাড়া কি আমার রাত জমে চাচা? রহিম নতুন করে চা বানাতে থাকে। জানিস রহিম, রাতের এই নীরবতা আমার খুব প্রিয়। মনে হয় পুরনো দিনগুলো আবার ফিরে আসছে। তোমার গল্প ছাড়া আমার দোকানটাই যেন জমে না চাচা। বৃদ্ধ মৃদু হাসলেন, কিন্তু চোখের কোণে যেন একটু জল চিকচিক করে। রাত প্রায় 11:30। দোকানের লাইট একটু ঝিমিয়ে আসে। আজ যাই রহিম, দেখা হবে। আরে চাচা, চা তো এখনো ঠান্ডা হলো না। বৃদ্ধ কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে অন্ধকার রাস্তায় মিলিয়ে যান। পরদিন দুপুরবেলা রহিম বাজার করতে গেলে রাস্তায় গ্রামের এক প্রবীণ লোকের সাথে দেখা হয়। কাকা, একটা কথা জিজ্ঞেস করব? বলো, কি হয়েছে? আমার দোকানে প্রতিদিন রাতে এক চাচা আসেন। খুবই ঠান্ডা প্রকৃতির মানুষ, খুব গল্প করতে ভালোবাসে। তুমি কি তাকে চেনো? লোকটি আচমকা থমকে যায়, চোখ বড় হয়ে ওঠে। হাসান চৌধুরী? সে তো সে তো 30 বছর আগে মারা গেছে। রহিমের হাত পা ঠান্ডা হয়ে আসে। কি বলছেন কাকা? উনি তো প্রতিদিন আসেন, আমার দোকানে বসে গল্প করেন, চা খান। হাসান চৌধুরী তো ওই দোকানের সামনেই এক রাতে মারা গিয়েছিল, একা। রহিম দোকানে ফিরে আসে, কিন্তু মনের মধ্যে অজানা আতঙ্ক কাজ করছে। রহিম কেঁপে ওঠে, পেছনে তাকায়, যেন কেউ তার কাঁধে ফিসফিস করছে। কাল দেখা হবে রহিম। চারপাশ নিস্তব্ধ, কিন্তু বাতাসে ভেসে আসা সেই কণ্ঠ রহিমের শরীরের রক্ত ঠান্ডা করে দেয়। অবশেষে রহিম ঠিক করে সে স্থানীয় একজনের কাছে যাবে, বৃদ্ধের অতীত সম্পর্কে আরও জানতে। রহিম লোকটিকে খুঁজে পায়, যে হাসান চৌধুরীর দুর্ঘটনার বিস্তারিত বিবরণ দেয়। সে বলে, হাসান চৌধুরী এক রাতে এক ট্রাকের নিচে চাপা পড়েছিলেন। একমাত্র এক চায়ের দোকানে বসে থাকা ব্যক্তিই তার শেষ সাক্ষী ছিলেন। রহিম অবাক হয়ে যায় ওই সাক্ষীর নাম শুনে, কারণ তার নাম ছিল রহিম। রহিম বুঝতে পারে বৃদ্ধ আসলে তার অদৃশ্য আত্মা, যিনি একসময় তার মতোই মানুষ ছিলেন, কিন্তু দুর্ঘটনায় মারা যান। এবং রহিমই আসলে সেই অতীত থেকে ফিরে আসা ব্যক্তি। আপনারা যদি এমনই সব রহস্য রোমাঞ্চকর ভূতের গল্প পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানান।